হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো রিওর খাওয়া হয়ে গেছে। আর এইদিকে বাপি যখন রিওকে আনতে গেছিলো তখন নিয়ে এসেছিলো একটা ইয়েলো কালারের তরমুজ। তো সেই তরমুজটা এখন কেটে রিও খাচ্ছে, বাপি কেটে দিচ্ছে আর রিও খাচ্ছিল। আর তারপরে ওপরে এলাম, তার কারণ তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল বৃষ্টি। হঠাৎ করে দেখো কালো করে মেঘ, আর কত জোরে বৃষ্টি হচ্ছে এই দেওয়ালের ফোঁটাগুলো দেখলেই বুঝতে পারবে। তো এই বৃষ্টি দেখে এত শান্তি হচ্ছে মনে, সত্যি যে ময়ূরের মতো আমিও নেচে উঠি। কদিন ধরে যা হাঁসফাঁসানি গরম ছিল, তারপর এই স্বস্তির বৃষ্টি সত্যি খুব আরাম দিচ্ছে। তাই আমি, বাপি, মা সবাই ব্যালকনিতে চলে এসেছি আর ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি। আর ইয়োর খাওয়া হয়ে গেছে, আমাদের এখনও খাওয়া হয়নি। তো মাকে বলছি যে মা চলো আমরা আগে খেয়ে নিই, তারপর আবার বৃষ্টি দেখব। তো এই দেখো মা এখন জামা কাপড় গুটাতে ব্যস্ত। আর মা থাকলে এগুলো আমার খুব হেল্প হয়, মা যখনই আসে এই কাজগুলো আমার করে দেয় সবই। তো চলো এবার খাবো। কতক্ষণ টিভি দেখবি আর? চল দেখি মা কি রান্না করছে। মাছ কি রান্না হয়েছে গো? আম থেকে শুরু হবে। আমের চাটনি, মাছ ঝাল দিয়া, বিড়ির ডাল, কই বিড়ির ডাল, আলু সেদ্ধ, এই যে খেড়ার তরকারি, খেরোর তরকারি বড়া দিয়ে। হ্যাঁ আচ্ছা, আর ভাত, আলু সেদ্ধ, দই। মা তো দেখলে হেসেই অস্থির, ক্যামেরা দেখলে মা একটু লজ্জা পেয়ে যায়। যাই হোক, মা বলে দিল কী কী মেনু হয়েছে। আর যাকে বাপি খাচ্ছে তাকে আমি চলে একটু বৃষ্টি দেখি। আমাদের খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর দেখো বৃষ্টিতে চারিদিকটা কি সুন্দর লাগছে। আর রিও এখানে কাঁদছে, তার কারণ ওর ইচ্ছা যে আরও 10 মিনিট টিভি দেখবে। তো মিনিট বোঝে না যে কতটা হয়, কিন্তু মুখে ঠিক বলে 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, 5 মিনিট। তো যাই হোক, এবার রিওকে নিয়ে যাব আর ঘুম পাড়াবো যেয়ে পরে উপরে। চলে আয় রিও, রিও চলো ঘুমা বেটা, ঘুমা, টিউশন যেতে হবে, ঘুমা। ভিজে গেল সব, ভিজে গেল এ কত জোরে বৃষ্টি পড়ছে, দেখ ট্রেনটা রেল লাইনের কথা দেখ কত জোরে বৃষ্টি পড়ছে। চলে চলে চলে, তুই তো বাপের কাছে শুবি তো আজকে? তো শুধু 1 মিনিট আর 2 মিনিট, আয় না শুবি, পড় না বাবা। চলে গেল বৃষ্টিতে রেল লাইনে। তখন দিচ্ছিল রিও, ভিজছিস কেন? চলে প্রসাদ এমনিতে ভালো দেয়, কিন্তু এখন আর দেয় না। তো অনেক দুষ্টুমির পর রিও ঘুমিয়েছিল আজকে দেরি করে। তো যাই হোক, টিউশনে যাবার জন্য উঠতে চাইছিল না, তো একরকম জোর করে ওকে উঠানো হলো। তো উঠে ওকে রেডি করলাম, রেডি করে ওকে টিউশন পাঠালাম। আর তারপর আমি বাপি মায়ের সঙ্গে একটু গল্প করছিলাম শুয়ে শুয়ে। তো দেখলাম না অনেকটাই লেট হলো, তার জন্য আবার নিচে নেমে এসে চা চাপিয়ে দিয়েছি। দুধ চা, লিকার চা, 2 রকমই। আমরা সবাই দুধ চা খাবো আর বাপি আর মা খাবে লিকার চা। আর আজকে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর হচ্ছে, বৃষ্টিও পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই বাপি মাকে নিয়ে যাব খাটু শ্যামের মন্দির। আর এখন আমাদের বাড়িতে যারাই আসে তাদেরকেই নিয়ে যায়, তার কারণ এই মন্দিরটা অনেক বাইরে থেকে লোক আসে দেখতে। তো আমরা এত কাছে আছি, তো আমাদের বাড়িতে যেই আসে তাকেই নিয়ে যাই ওখানে ঘুরতে। তো বাপি মা তো আসেনি, অনেক দিন পর এলো। আমরা সবাই মিলে তাই একটু বেরোবো। আর রিওকে একবার টিউশন থেকে নিয়ে নেবো, নিয়ে চলে যাব ওখান থেকে, তো মন্দিরটা খুব কাছেই। 유난히도 캄캄한다면 나 홀로 너를 생각하네. 이런 기분 설명할 수 없어. 원래 이맘쯤 너와의 여행을 생각했었는데 yeah, yeah, yeah. 네가 좋아하던 와인과
너를 상상하며 근데 왜 이런 생각을 하면서 너를 추억만 하게 된 건지 yeah. 어쩌다 너와 나 왜 이렇게 끝난 건지 너를 기억하면 난 가슴이 아파와 어쩌다 너와 나 이렇게 잊혀진다면 다시 사랑할 수 없을 것 같아 그날의 나는 내게 너무 낯설었겠지 내 맘과 다르게 너에게 상처를 줬으니 사랑한다는 말로도 부족했던 너에게 내가 너무 잘못한 것 같아 너와 나의 다른 생각이 결국엔 우리를 서로 갈라서게 만들었어 근데 왜 이런 얘기를 하게 된 건지 난 모르겠어 어쩌다 너와 나 왜 이렇게 끝난 건지 너를 기억하면 난 가슴이 아파와 어쩌다 너와 나 이렇게 잊혀진다면 다시 사랑할 수 없을 것 같아 말은 해줘야 하는데 내 마음 변하지 않았다고 দেখো আমার কিন্তু ঘুগনি রান্না করা হয়ে গেছে এদিকে নিরু রেগে গেছে প্রচণ্ড তার কারণে একটু লেট হয়ে গেছে আর নিরু চাই একদম টাইমে যে রিওকে নিতে তাই আমাকে বকাবকি করছে খুবই তো তার মধ্যে আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি কিন্তু ধর রান্নাবান্না তো একটু সময় লাগে তো এসে ভাবলাম রুটিটা করব আর দেখো রেডি হয়ে গেছে কিন্তু নিরুর কাছে কিন্তু বকা খেতে চাচ্ছি না ও শুধু ওই বলছে আমাকে যে তুমি দেরি করো তোমার জন্য দেরি হয়ে যাচ্ছে ছেলেটা কান্নাকাটি করবে তো আমিও চাই না যে দেরি হোক কিন্তু দেরি হয়ে গেলে কি করব 5-10 মিনিট আর এখন আমরা রিওকে নিয়ে চলে আসছি মন্দিরে তো মন্দিরটা এবারে ঘুরবো আর এখানে জানি না কি হচ্ছিল বাপিকে একটা কিছু কাগজ দিয়ে বাপির ফটো তুলছিল তো ভোটের প্রচারও হতে পারে বা মন্দিরের বিষয়ে কিছু হতে পারে সেটা ঠিক করে বুঝতে পারলাম না তো আগের বার আমাদের জুতো চুরি হয়ে গেছিলো নিরুর তো তার জন্য এবার আমি নতুন পলিসি করেছি দুটো জায়গায় দুটো চটি রাখি আর বাপিটা ভেতর দিকে চটিগুলো রাখলো আর দেখো আমরা মন্দিরে চলে এসেছি আর এবারে মন্দিরটা ঘুরে দেখাবো বাপি মাকে নিরুর কাছে বকা খেয়ে মুডটা আমার একটু অফ হয়ে গেছিলো কিন্তু ভুলটাও কোথাও যে আমারই কারণ সব কিছু টাইম মেনটেন করা উচিত বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তাহলে ওরাও সেটাই শিখবে তো যাই হোক বাইরে এলে আমার মুডটা কিন্তু খুব ভালো হয়ে যায় আজকেও ভালো হয়ে গেল আর চলো মন্দিরটা দেখে নিই একবার খাটের সময়ের মন্দির থেকে আমরা প্রণাম করে একটু ঘোরাফেরা করে চলে এসেছি এখন ফুচকা খেতে আমার পুচকু বেটুনটা এত বড় হয়ে গেল দেখো ফুচকাও খেতে শিখে গেছে কিন্তু ও জল ছাড়া আলু ছাড়া শুধু মিষ্টি চাটনি দিয়ে ফুচকাটা খাচ্ছে আর আমরা এখানে ভিখারির মতো বাটি নিয়ে দাঁড়িয়ে আছি যে কখন আমরা ফুচকা পাবো আসলে এখানে ফুচকাটা দারুণ বানায় তাই প্রচুর ভিড় হয় একটু টাইমও লাগে আমাদের नीरू के दे
টিকিয়া আর ফুচকা খেয়ে আমরা এখন চলে এসেছি ফালুদা স্টলে। আমি আর নিরু তো খেয়েছি ফালুদা অনেকবারই, কিন্তু মারা আর বাপি এরা কিন্তু ফালুদা কখনো খায়নি, তাই ওদেরকে নিয়ে এলাম। আর মারা দুজন কিন্তু কনফিউজ যে কিছুতেই খাবো না। আমি বলছি খেতে ভালো, বলছে না অর্ডার করিস না, খেতে পারবো না। তো যাই হোক, প্রথমে অর্ডার করেছিলাম বাপির জন্য। তো বাপি খেয়ে কিন্তু খুব ভালো লেগেছে। আর ফালুদাটা দেখতে যতটাই ইয়াম্মি, খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি হয়। তো বাপিকেই প্রথম দিলাম। আর বাপি খাওয়ার পর বাপির খুব ভালো লেগেছিলো বলে মারা বললো ঠিক আছে তারা আরও দুটো অর্ডার কর। তো মারাও কিন্তু লাস্ট পর্যন্ত ফালুদা খেয়েছিল। তো যাই হোক, সবার খুব ভালো লেগেছিলো ফালুদাটা। তো আজকের ব্লগটা আর বাড়াবো না, এখানেই এন্ড করব। যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যদি কিছু খারাপ মনে হয়, কিছু যদি তোমাদের বলার থাকে যে আমি ভুল করছি, নিশ্চয়ই বলবে। আমি নিশ্চয়ই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর শুধরে নিলে আমারও ভালো হবে। তো চলো, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।